আসসালামু আলাইকুম। লেদার ফুটওয়্যার টকের এখনকার পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন, যিনি বাংলাদেশ ফিনিশ লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই সেক্টরে অনেক দিন ধরে কাজ করছেন। কেমন থ্যাংক আছেন ইউ। স্যার? খুব ভালো, খুব ভালো। আপনি ভালো? জি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে আসলে প্রশ্ন করার কিছু নাই। আপনি এই সেক্টরের কাইন্ড অফ ফ্রম দ্য বিগিনিং যদি আমি চিন্তা করি আপনি ছিলেন। সো আপনি কি চেঞ্জগুলো দেখতেছেন আপনারা যখন শুরু করেছেন আর এখনকার যেই সিচুয়েশন তাতে? এক কথায় বলতে গেলে আমরা বলবো যে আমরা যখন শুরু করেছিলাম প্রায় 25 বছর আগে, সেই সময়ে আমাদের যে নানাবিধ সংকট ছিল, নানাবিধ চ্যালেঞ্জ ছিল, সময়ের পরিক্রমায় আমরা এখন এখান থেকে এত অনেক এগিয়ে গেছি, সেগুলো সত্যিকার অর্থে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ক্ষেত্র দরকার, সম্পূর্ণ ক্ষেত্র এখন প্রস্তুত আছে। আমাদের আগে যে অবস্থানগুলো ছিল সর্ব অবস্থাতে আমাদের সেখানে অল্প কয়েকটা শু ফ্যাক্টরি ছিল, মার্কেটিংয়ের অভাব ছিল, টেকনিক্যাল অভাব ছিল, টেকনোলজিক্যাল সমস্যা ছিল। আমাদের একটা ম্যানেজমেন্ট করতে গেলে যে এরকম সংকট থাকে, একটা ফ্যাক্টরি চালাতে গেলে বলতে গেলে সব রকমের সংকটই তখন ছিল। কিন্তু ধাপে 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 প্রতিটা স্টেজে এসে এসে স্ট্রাগল করে করে আজকে আমরা আমাদের যে চ্যালেঞ্জগুলো আমাদের ছিল সেগুলো সব মোকাবেলা করতে পেরেছি। আমাদের এখন এই শু ফ্যাক্টরিগুলোতে যেমন করে আমাদের বিশাল একটা পোর্শন এখন লেদার টেকনোলজিতে যারা লেখাপড়া করেছে তারা কোয়ালিফাই করছে, তাদের আন্তর্জাতিক ট্রেনিং হচ্ছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে তারা জানতে পারছে। আমাদের এখানে এমবিএ স্টুডেন্ট থেকে আরম্ভ করে ওরাও এখানেও অনেক প্রোগ্রেস আছে। একটা ম্যানেজমেন্ট চালাতে গেলে যেরকম এক্সপার্টাইজ আছে সেটা আমাদের আর বিদেশ থেকে আনার প্রয়োজন পড়ছে না। এই চ্যালেঞ্জগুলো আমরা ইজিলি সমাধান করতে পারছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, সেই যে আগে ইলেকট্রিসিটি যে প্রবলেমগুলো ছিল সেগুলো এখন অনেক ওভারকাম করেছি। আমাদের কান্ট্রি ইমেজও বাইরে অনেক বেড়েছে। আমরা পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসাবে আবির্ভূত হয়েছি গার্মেন্টস সেক্টরে। আমাদের যেভাবে একটা রপ্তানিকারক দেশ হিসাবে সারা বিশ্বে আমরা যেভাবে এস্টাবলিশ হয়েছি, সেক্ষেত্রে জুতাতে এখন ওভার $300 বিলিয়ন মতো ব্যবসা হয়। সেই তুলনায় আমরা একটু আমাদের অল্প কিছু ত্রুটি আছে, যেই ত্রুটির কারণে আমরা আমাদের এই বিজনেসটাকে যেভাবে ফোকাস করা দরকার ছিল সেইভাবেই নিয়ে যেতে পারিনি। আমাদের এক্সপেকটেশনের থেকে আমরা একটু কমে আছি। আমরা এখন $1 বিলিয়ন কাছাকাছি আছি, কিন্তু এই $1 বিলিয়ন আমাদের 7 বছর আগেও তাই ছিল। সেখানে আমরা একটু স্থবির হয়ে গেছি। সেটা নানাবিধ কারণে আমি এক্সপ্লেন করছি। তার মধ্যে একটা হলো কি আমাদের লেদার ইন্ডাস্ট্রি, যেটা আমরা নন কমপ্লায়েন্ট একটা ফ্যাক্টরি এরিয়াতে আমরা গেছি, সেটা একটা অন্যতম কারণ। আদারওয়াইজ এইটাকে যদি আমরা মোকাবেলা করতে পারি ঠিক মতো, তাহলে $300 বিলিয়ন ইভেন্ট যদি আমরা 3% মার্কেট শেয়ারিং করি, তাহলে $9 বিলিয়ন আমরা রিচ করতে পারি অনায়াসে। কাজে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে সেকেন্ড লার্জেস্ট সেক্টর হিসাবে আমরা যদি লেদার সেক্টরটাকে বুস্ট আপ করি, তাহলে এখানে $10 বিলিয়ন রপ্তানি আয় হতে পারে। আর আমরা জানি যে যে শুধু এইটা হলো লেবার ইন্টেন্সিভ জব, এখানে যে ম্যান পাওয়ারের ইনভলভমেন্ট আছে সেটা অন্যান্য সেক্টরে এর থেকে অনেক কম আছে। কাজে আমরা $10 বিলিয়ন এক্সপোর্ট করতে গেলে কমপক্ষে আমার 3 মিলিয়ন পিপুলের নিউ এমপ্লয়মেন্ট দিতে পারি। কাজে অ্যাজ এ হোল একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার ক্ষেত্রে এবং দেশকে ফরেন কারেন্সি মানে একটা বড় আর্নার হিসাবে উপহার দেওয়ার ক্ষেত্রে লেদার সেক্টরটা একটা বিশাল কাজ করতে পারে, যদি আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো আমরা তড়িৎ গতিতে মোকাবেলা করতে পারি। আপনি তো একটা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এখন, এবং এই অ্যাসোসিয়েশন হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যাসোসিয়েশন, বিশেষ করে ফিনিশ লেদার গুডস এবং ফুটওয়্যার এক্সপোর্টারদের। সো আপনি যেই সংকটের কথা বললেন, অ্যাসোসিয়েশনের দিক থেকে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এই সংকট উত্তরণের জন্য? অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা যদি সংকটগুলোর কথা বলি, সেই সংকটের
প্রধান সংকট হলো যে আমরা আমাদের হাতে ট্যানারি, মোস্টলি ট্যানারি তো মাদার অর্গানাইজেশন। চামড়া হলো একটা জুতোর প্রায় নিয়ারলি 60% কস্ট। কাজী সেই চামড়াটা যদি সঠিক না হয় তাহলে জুতো কি করে তৈরি করবো, কিংবা লেদার গুডস কি করে তৈরি করব। এখন এই চামড়া তৈরি করতে যে আমরা বিদেশি কাস্টমাররা যারা আমাদেরকে শু ফ্যাক্টরিকে অর্ডার প্লেস করতে চায়, নন কমপ্লায়েন্সের কারণে তারা করতে পারছে না। কারণ বাংলাদেশের যে লেদার ইন্ডাস্ট্রি যে জায়গাটায় রিলোকেট করেছি আমরা সাভারে, সেই সাভারে এই সিইটিপি, এটা একটা অসম্পূর্ণ সিইটিপি এখন পর্যন্ত আছে। এটা সম্পূর্ণরূপে যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এখানে আমরা আমাদের দেশের চামড়া দিয়ে আমরা জুতা প্রস্তুত করলে বিদেশি ব্র্যান্ড কাস্টমারগুলো সেগুলো নেবে না। আলটিমেট যদি আমি বলতে চাই যে $9 বিলিয়ন যদি আমি রিচ করতে চাই, তাহলে প্যারেন্ট অর্গানাইজেশন মানে যে ট্যানারি আছে সেটাকে আগে সঠিকভাবে করতে হবে। এখন এটা করতে গিয়ে যেটা দেখা যায় যে গভর্নমেন্ট এখানে যে সিটিপিটা করেছে গত 8 বছর আগে, সেটা চাইনিজদের দিয়ে করানো হয়েছে। সেটা একটা অসম্পূর্ণ সিটিপি ছিল। আমরা এটাকে বলি একটা অটিস্টিক চাইল্ড। একটা অটিস্টিক চাইল্ডের পেছনে যেরকম করে সময় দেওয়া দরকার, এবং তারপরও সে সুস্থতা তার আসে না। সুস্থতা সেই একটা স্বাভাবিক লোক আর একটা অটিস্টিক চাইল্ডের ভিতরে অনেক পার্থক্য আছে। সে তার স্বাভাবিক বিবেক বুদ্ধি দিয়ে যতটুকু চলমান কাজ করা সেটা হয়তো করতে পারে, কিন্তু একটা 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 ভালো কিছু আমরা আশা করতে পারি না। তো আমাদের এই সিটিপিটাও একটা অটিস্টিক সিটিপি। এটাকে আমরা চেষ্টা করছি যতটুকু মানুষ বানানো যায়, যতটুকু করা যায়। কিন্তু এখন তাহলে যদি আমরা ভালো করতে চাই তাহলে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে ট্যানারি ওনারদের। তাদের নিজস্ব ইটিপি করতে হবে, তাদের নিজস্ব ইটিপি করতে হবে। আমাদের কান্ট্রি ইমেজটাকে এস্টাবলিশ করতে হবে, একটা সেন্ট্রাল ইটিপি থাকলো। আর নিজস্ব ইটিপি দিয়ে সর্বোপরি যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে আমাদেরকে পরিবেশ সম্মত উপায়ে পরিবেশ বান্ধব চামড়া তৈরি করতে হবে, যেটা এখন এই সময়কার সারা পৃথিবীর ডিমান্ড। আমরা যদি পরিবেশ সম্মত উপায়ে চামড়া না তৈরি করতে পারি, প্র্যাকটিক্যালি বাংলাদেশ হলো গিয়ে লেদার ইন্ডাস্ট্রিতে যদি বলি যে চামড়া, আমরা পৃথিবীতে প্রায় 10-11টা দেশের মধ্যে একটি দেশ যাদের র মেটেরিয়াল আমাদের প্রকিউরমেন্টে। তো এত র মেটেরিয়াল থাকার পরে আমরা যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারি, এটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। এবং সেই জায়গাটায় যদি আমি রিচ করতে চাই তাহলে আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে, সরকারেরও এগিয়ে আসতে হবে। যেই সিটিপিটা অসম্পূর্ণ আছে সেটাকে সম্পূর্ণ করতে হবে। আর লেদার ইন্ডাস্ট্রি ওনার যারা আছে তাদের অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ইটিপি করে তার ইনফ্রাস্ট্রাকচারটা এই জায়গায় নেওয়া দরকার যেন আমরা সকলেই LWG গ্র্যাজুয়েশনটা নিতে পারি। দ্যাটস অল। আমার লাস্ট কোয়েশ্চেন, আপনার মানে এই চ্যালেঞ্জগুলো আছে, বাট এখন যেই জিও পলিটিক্যাল যে সিচুয়েশন, বিভিন্ন বড় বড় বায়ার চায়না +1 বলতেছে অনেক দিন ধরে, তো আমরা কি রেডি নাকি চায়না +1-এর জন্য? অ্যাকচুয়ালি এটা আমরা মুখে যতটুকু বলছি যে আমরা রেডি, বাস্তবে আমাদেরকে বাস্তবতা মেনে নিতে হবে যে কিলিয়ে যেমন কাঁঠাল পাকানো যায় না, তার জন্য রাইট টেম্পারেচার লাগে, রাইট হিউমিডিটি লাগে, তবেই সেই কাঁঠালটা পাকে। কাজে জোর করে আমরা কোনো একটা ডিমান্ড কিংবা দাবি কিংবা কোনো একটা আশা করলেই হবে না, আমাকে কোয়ালিফাই করতে হবে। তো কোয়ালিফাই করার মেন শর্ত যেগুলো আছে সেগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে স্কাই হ্যাজ নো লিমিট। অফকোর্স আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, কিন্তু পূর্ব শর্তগুলো আগে আমাদের পূরণ করতে হবে। তার জন্য আমাদের নিজেদের মানসিক প্রস্তুতি থাকতে হবে। হোয়ার উই উইল গো, আমরা কি সেখানে প্রস্তুতি আমাদের আছে? আমরা জানি যে গ্লোবাল এই চেঞ্জেসে একটা বিশাল ভলিউম অফ বিজনেস আসতে পারে। আমি কি সেটা নেওয়ার মতো আমার অবস্থান আছে, নাকি আমার আমার উদরে কি আমি ঢুকাতে পারবো? আমি কি সেই অবস্থানে আছি? আর যেই কাজগুলো করলে বিদেশি কাস্টমাররা আকৃষ্ট হবে সেই কাস্টমারগুলো কি আমরা আনতে পারবো? একটা পলিউশন জায়গার মধ্যে যদি ওই যে আমরা এক্সপেক্ট করি যে মধু হবে, ওই বীজ ও পলিউটেড জায়গার মধ্যে আসবে না। ভালো গাছপালা থাকতে হবে, ভালো এনভায়রনমেন্ট থাকতে হবে, ভালো ফুল থাকতে হবে, তবে মৌমাছি সেই জায়গা থেকে ফুল আরোহণ করে মধুর চাক দেবে, মধু পাবো। আমি যদি মধু আশা করি পলিউশনের জায়গার মধ্যে থেকে,
তাহলে তো আমরা মধু পাবো না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য, এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা আরো কথা বলবো ইন ফিউচারে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ।